হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ভাই বোনরা বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছে এবং যাদের মেজর সাবজেক্ট রয়েছে, তাদের একটা কম্পালসারি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অর্থাৎ বোধগম্য ভারত। এই সাবজেক্টটা মূলতভাবে শর্ট কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন পড়তে হবে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বলবো, এইটা খুব অনেক প্রশ্ন, মানে ভারতবর্ষের যাবতীয় সমস্ত বিষয়, মানে সংস্কৃতি থেকে শুরু করে যা রয়েছে ভারতবর্ষে, সব খাওয়া দাওয়া, পোশাক, বিভিন্ন পঞ্চশীল নীতি, অর্থনীতি, যা যা রয়েছে সমস্ত জিনিসই কিন্তু পড়তে হবে। এবার এটা খুব ভালো কমন ফেলানোর জন্য বা পড়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2022-এর প্রশ্ন, 2023, 2024, 2025 এই সালে যে প্রশ্নগুলো হয়ে পরীক্ষা আসছে, সেই প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আমি ধাপে ধাপে আজকে তোমাদের, যেমন আজকে 2023-এর আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো এরপরে 2024, 25 সাল প্রশ্ন করব। এছাড়া ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আলোচনা করব, কারণ এটাতে টোটালটাই ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে বোধগম্য ভারতের শর্ট কোশ্চেন বলছি। আর আমাদের সাজেশন কমন পড়ে হচ্ছে ডাইরেক্ট, যেটা আমাদের সাজেশন যেটা আমরা বানাই সেটা হচ্ছে বিভিন্ন যে কলেজগুলো যে রয়েছে সেখানে তাদের ইন্টারনাল পরীক্ষা নেয়, বা চলতি যে বিষয়গুলি রয়েছে, ঠিক আছে, বা বিভিন্ন শিক্ষকদের কাছে, মনে করো আমি এই সাবজেক্ট আমি পড়াচ্ছি, পাশাপাশি মনে করো আরও আদর্শ স্যার বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছে, তো তাদের থেকে আমরা নিয়ে কোনটা কমন হতে পারে এবং সলের প্রশ্ন দেখে কিন্তু আমরা সাজেশন তৈরি করি, কিন্তু আমরা কিন্তু হাওয়াতে সাজেশন তৈরি করি না, ঠিক আছে? তো অতএব আমি ছাত্রদের সবসময় বলি যে পড়তে হবে, না হলে পরে কিন্তু হবে না। তো যাই হোক, সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 2023 সালে গেলে প্রশ্নগুলো আসছে, কে বিখ্যাত চিত্র ভারত মাতা সৃষ্টি করেছিলেন? এর উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের একটি শাখা? এখানে মহাযান হবে, হীনযান বা মহাযান যেটা রয়েছে হবে উত্তর। পরের প্রশ্ন, ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কি ছিল? উত্তর হচ্ছে 1956 থেকে 1961 সাল। পরের প্রশ্ন, সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি কি? এটার উত্তর হচ্ছে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ। পরের প্রশ্ন, জয়সলমীর অবস্থিত কোথায়? এটা হচ্ছে রাজস্থানে। পরের প্রশ্ন, নিম্নলিখিত একজন সুফি সাধক কে ছিলেন? এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন, জিএসটি এর সম্পূর্ণ নাম কি? জিএসটি সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা এই বিখ্যাত গানটি রচয়িতা কে? এটা হচ্ছে রচয়িতা হচ্ছে মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে সিপাহী বিদ্রোহকে। পরের প্রশ্ন, পুষ্কর মেলা কোন স্থানে অনুষ্ঠিত হয়? পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় আজমির। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর পার্ট 4A। পরের প্রশ্ন, কোন উৎসবে সূর্য দেবতার আরাধনা করা হয়? উত্তর ছট পূজা। পরের প্রশ্ন, ভারতে জিডিপিতে কোন অর্থনৈতিক ক্ষেত্রের অবদান বেশি? অবশ্যই কৃষিক্ষেত্রে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কার হয়েছিল? উত্তর মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? থর মরুভূমি
ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত নয়, মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত নয় কোনটি? সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এটার উত্তর আসাম। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্যের অপর নাম কি? বৈদিক সাহিত্যের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন দেবীর উল্লেখ নেই? ইলা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? মৌলিক কোথা থেকে গৃহীত হয়েছে? তোমরা অবশ্যই এটা নিজের অ্যান্সার বার করবে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় বা সংগঠিত হয়? সংগঠিত হয় 1885 সালে। পরের প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ নদী দামোদরকে বলা হয়। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের নাম কি? একটি রাজনৈতিক দলের নাম কি? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেছে? ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায় করেছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে বর্তমান আধুনিক জনসংখ্যা কত? ভারতবর্ষে বর্তমান আধুনিক জনসংখ্যা যদিও এখন বেড়ে গেছে, প্রতিদিন বেড়ে বাড়ছে, তবে যা অপশন দিয়েছিল 2023-এ তাতে 140 বিলিয়ন। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতি কবে গুরুত্বপূর্ণ উদারনৈতিক সংস্কারের সম্মুখীন হয়? উত্তর 1991 সালে। পরের প্রশ্ন, তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত একটি স্থল ভাগকে কি বলা হয়? উপদ্বীপ। পরের প্রশ্ন, ওনাম উৎসব ভারতে কোন রাজ্যে পালিত হয়? ওনাম উৎসব ভারতবর্ষে কেরলে পালিত হয়। এই প্রশ্নগুলো 2023-এ প্রশ্ন এসেছিল। এছাড়াও তোমাদের অনেকগুলো বিষয় পড়তে হবে, যেমন ধরো আমাদের ভারতের জাতীয় পতাকার রং কয়টি, বা আমাদের জাতীয় পতাকা কে তৈরি করেছে, কতবার পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তারপরে গণেশ ভারত মাতার ছবি কে অঙ্কন করেছে, ঠিক আছে? তারপরে ভারতবর্ষে কোন কোন পুজো সবচেয়ে বেশি জনপ্রিয়, বা গণেশ চতুর্থী কোন রাজ্যে বেশি পালিত হয়, এই ধরনের পুজোগুলো, ঠিক আছে? খাওয়ার কোনো কিছু ধরো বলে ইডলি কোন রাজ্যে বেশি বেশি বিখ্যাত, ঠিক আছে? এবার বলো এই ধরনের বিষয়গুলো, মানে খাওয়ার বিষয়, বা দেশমূলক, বা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর সাপোজ মনে করে বললো বর্ণ পরিচয় কে রচনা করেছে, ঠিক আছে? ভারতবর্ষের প্রথম ম্যাডাম কে ছিলেন, ঠিক আছে? মহিলা ম্যাডাম কে ছিলেন? এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে। এছাড়াও ভারতবর্ষের সংবিধানের কোনো একটা ধারা থাকতে পারে। এছাড়া আমাদের নানান ধরনের, ধরো বাংলার বিখ্যাত খাবার কি, এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে? বা গুজরাট, ধরো নবরাত্রি পূজা কোথায় বেশি প্রচলিত হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। মানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যে পার্টটা রয়েছে এটা কিন্তু ছোট একটা পার্ট নয়, এটা অনেক বড় পার্ট, ঠিক আছে? মানে বোধগম্য ভারত, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, অতএব এটাকে খুব ভালো করে পড়তে হবে। এখানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, যে কোনো পার্ট থেকে, সে কূটনীতি হতে পারে, ঠিক আছে? সে কোনো রকম হয়তো দেখা গেলো মন্দির বা মসজিদ বিখ্যাত, সাপোজ বলতে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নও দিতে পারে, কোনো দেবদেবীর নাম উল্লেখ করতে পারে, এরকম নানান ধরনের কিন্তু থাকতে পারে। মানে সব কিছু মিলিয়ে ভারতবর্ষের বোধগম্য। তো এই পার্টটা ভালো করে তোমাদের পড়বে। আমি পরবর্তীকালে 2024-2025 সালের প্রশ্নপত্র তোমাদের সাজেশন সহ তোমার নিয়ে আসবো, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। ধন্যবাদ।